নবী মুস্তাফা যখন ওযু বানাবে এ জিবরিল আমিন ওযুর পানিটা যেন না পড়ে যায়। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বললেন আমি ওযুর পানিটা ধরে নিলাম। আমি ধরে নেওয়ার পরে আমার আল্লাহ তাআলার কাছে আমি হাজির করলাম। ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ তাআলা আমার নবীর ওযুর পানি নিয়েছে হাজির করেছে গো আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন আমার নবীর ওযুর পানিটাকে যখন দিয়েছে জিবরিল এই ওযুর পানির এক কাতরা তুমি মিকাইল আলাইহিস সালামকে দিয়ে দাও। এক কাতরা ওই পানি থেকে নিয়া এক কাতরা মিকাইল আলাইহিস সালামকে দেওয়া গেল। আমার আল্লাহ বলছেন জিবরিল তুমি ওই জায়গা থেকে নিয়া আর এক কাতরা তুমি ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে দাও। আয় জিবরিল তুমি ওই জায়গায় আর এক কাতরা বলে ইসরাইল ফেরেশতাকে দিয়ে দাও। আমার আল্লাহ তাআলা বলছেন জিবরিল আমিন আলাইহিস সালাম ও আমার গোলামিন শোনো তারপরে তুমি জান্নাতের গেটে চলে যাও। ওই জান্নাতের গেটে যাওয়ার পরে তুমি দেখতে পাবে আরেকজন ফেরেশতা যে যার নাম হলো রিদওয়ান ফেরেশতা জোরে বলো। জান্নাতের গেটম্যান যাকে বানানো হয়েছে জান্নাতের গেটম্যান যাকে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা ওই ফেরেশতার নাম রেখেছে রিদওয়ান ফেরেশতা। ওই রিদওয়ান ফেরেশতাকে বলা হলো ও জান্নাতের গেটম্যান রিদওয়ান ফেরেশতাকে এক কাতরা পানির কাতরাটা দিয়ে দেওয়া গো। এক কাতরা যখন দেওয়া হলো এক কাতরা দেওয়ার পরে বলা হয়েছে জিবরিল আমিন আলাইহিস সালাম ওই জান্নাতের গেটম্যান রিদওয়ানকে আরো পানি দিয়ে দাও। আর এই পানিটা দেওয়ার পরে তাকে বলে দাও জান্নাতের মধ্যে যত ঘুর গেলে মারাজি সবাই আসার পরে যেন এই ওযুর পানি এক কাতরা করে যেন নিয়ে যায়। এক কাতরা করে সবাই যেন নিয়ে যাওয়া হয়। সবাইকে যেন একটু একটু করে ওযুর কাতরার পানি যেন দেওয়া হলো। এই ওযুর পানিটাকে নিয়ে সবাই মিলে হাতে করে দাঁড়িয়ে আছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার নবীর আজকে ওযুর পানি নিয়ে আমরা এক কাতরা করে দাঁড়িয়ে আছে গো রব্বুল আলামিন আল্লাহ। এই ওযুর পানিটা কি হবে জিবরিল আমিনকে আমার আল্লাহ তাআলা হুকুম করলেন জিবরিল যাও যাও আজকে তুমি হুকুম করে দাও যত ফেরেশতাদের হাতে আজকে আমার নবীর ওযুর কাতরার পানিগুলো নিয়ে যারা দাঁড়িয়ে আসে ওগো রব্বুল আলামিন আল্লাহ এই ওযুর পানিটাকে নিয়ে আমরা কি করব? আমার আল্লাহ তাআলা বলেন জিবরিল তাদেরকে বলে দাও তারা যেন আমার নবীর ওযুর পানিটাকে তারা যেন চেহারাতে মেখে না। ওগো আল্লাহ তাআলা এই চিরার পানিটাকে নিয়ে আমরা চেহারাতে মাখবো গো আল্লাহ তাআলা। আগলে রব্বুল আলামিন আল্লাহ এই ওযুর পানিটা যদি আমরা চেহারাতে যদি মেখে নিই গো আল্লাহ তাহলে কি হয়ে যাবে? আমার আল্লাহ তাআলা বলেন আমার মালায়েকা ফেরেশতারা আমার নবীর ওযুর পানি যদি তোমরা চেহারাতে যদি মেখে যদি নাও আমি আল্লাহ তাআলা তোমাদের চেহারা যে আমি আল্লাহ দিয়েছি এর চাইতে আমি আল্লাহ ওযুর পানির জন্য আমি আল্লাহ ওযুর পানির জন্য তোমাদের চেহারাকে আমি আল্লাহ 70 গুণ বেশি বাড়ায়া দিব। আমি আল্লাহ তাআলা তোমাদের চেহারাকে আমি আল্লাহ ওযুর পানির বরকতে আমি আল্লাহ তাআলা তোমাদের চেহারাকে 70 গুণ আমি আল্লাহ উজ্জ্বল আমি বানায়া দিব। আম্বাজি আমার সোনা মানিকেরা আমার নবী মুস্তাফার ওযুর পানির বরকতটা কত আমার আল্লাহ তাআলা নিয়ামতটা আল্লাহ কত দান করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা আমার নবীর সম্মান আল্লাহ কত বাড়ায়া দিয়েছেন। এই জগৎবাসীরা শুনো আমার আল্লাহ তাআলা বলেন জিবরিল যাও 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 আমার নবীর কাছে চলে যাও আমার নবীকে জানায়া দাও ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আল্লাহ তাআলা যে আপনাকে ডেকেছে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি এখান থেকে যাবেন দয়ার নবী গো আপনি যাবেন মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা যাবেন জোরে বলো।
আমার নবীকে ওই জায়গা থেকে আবার নবীকে উঠাইয়া নিয়ে যাওয়া হয়েছিল। আবার নবীর সেই দিনের দিন 27 তারিখে রজব মাসের 27 তারিখে আমার আল্লাহ তাআলা আবার নবীর সিনা চাক করেছিলেন। জোরে বলুন, আমার আল্লাহ তাআলা সিনা চাক করেছিল। সেই দিনের সিনা চাক আমার নবীর গায়ে ছিল। আবার নবী মুস্তাফা মসজিদুল হারাম থেকে নিয়ে আবার নবী যাবে মসজিদুল আকসা। তার আগে আমার আল্লাহ তাআলা বলেন জিবরিল আমিন শুনে নাও, আবার নবী যে এইখান থেকে যাবে উম্মে খানির বাড়ি থেকে আবার নবী যাবে। আবার নবী বের হবে, আমার নবীকে নিয়ে যাওয়া হবে। তবে শোনো, আমি আল্লাহ তাআলা আমার নবীর জন্য এইখান থেকে যে আমি রব্বুল আলামিন আবার নবী যে যাবে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, আবার নবীর জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা বোরাক আমি আল্লাহ রেখেছি। এই বোরাকের উপরে চেপে আমার নবী যাবে মসজিদুল আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে যাওয়া হবে, আমার নবী যাবে গো। আমার আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, আয় জিবরিল যাও আমার নবীর জন্য একটা বোরাক নিয়ে এসো। এই বোরাকের কাছে আমার নবীর জন্য দিয়ে যাওয়া হবে। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বললেন, আমি যখন যাই চলে যাই, দেখার পরে দেখলাম ওই জান্নাতি বোরাকেরা সবাই যেন ওই জায়গাতে আনন্দিত করছেন। জোরে বলো, সবাই আনন্দ মানায়। তারা কেন আনন্দ মানায়? আমার আব্বাজিরা সোনা মানিকেরা, ওগো আমার মা খালারা শুনে যাও গো মা, রাতের বেলা আজকে বলিহার পাড়ার গ্রামের মানুষেরা কেন আমার নবী এই রাত্রিতে আমার নবী মেরাজ করেছিল। আমার নবীর জন্য আরাম কেমন আমার নবী করেছিলেন। আমার নবীর মহব্বতটা দেখো, আজকে বলিহার পাড়ার মানুষেরা দেখবে আমার নবীর সঙ্গে কত মহব্বত করে। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলেন, আমি যখন গেলাম ওই জায়গায় দেখি বোরাকেরা যেন সবাই আনন্দ মানায়। কেন খুশি মানায়? এই জন্য আমার আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছিলেন, ও পরে জান্নাতি বোরাকেরা তোমরা শুনে নাও, আমার নবীকে নিয়ে যাওয়া হবে, তোমাদের পৃষ্ঠে নিয়ে যাওয়া হবে। আর তোমরা যারা যেতে পারবে, আবার নবী যার পিঠে চাপে যাবে, আবার নবী যার পিঠে চেপে মেরাজ করে নিবে, তার সম্মানটা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। এই বলে বোরাকিরা বলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার পিঠে যেন আমার নবী চেপে যায়। সবাই তারা এইরকম ভাবে আল্লাহর কাছে আরজ করে, আনন্দ করে, আল্লাহ আমার পিঠে যদি চেপে যায়, আবার নবী যদি চেপে যায়, আমার সম্মানটাকে আল্লাহ তুমি বাড়াইয়া দিও। আয় রব্বুল আলামিন আল্লাহ আমরা সবাই মিলে আরজ করি। এই বলে আনন্দ তারা বাড়ায়। জিবরিল বলছেন, আমি যখন পৌঁছালাম, পৌঁছার পরে দেখা গেল সবাই যেন ওই জায়গায় আনন্দ মানায়। জিবরিল বলেন, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা সবাই আজকে আনন্দ মানায়। ওগো আল্লাহ, কোন ব্যক্তিটাকে আমি নিয়ে যাব, কোন বোরাকটাকে আমার নবীর জন্য নিয়ে যাব? সবাই তো আনন্দ মানায়, যাকে আমি ধরে নিব। আর সবাই তখন দুঃখ প্রকাশ তারা করবে। আবার আল্লাহ তাআলা বলেন, জিবরিল বলো বলো, দেখো দেখো, যেই ব্যক্তি সব চাইতে আমার নবীর সঙ্গে মহব্বত করে, ওই ব্যক্তিকে তুমি নিয়ে যাবে, তাকে তুমি নিয়ে যাবে। জিবরিল বলেন, গো আল্লাহ তাআলা, আমি দেখলাম ঘুরে ঘুরে সবার দিকে তাকায়া তাকায়া দেখা গেল যেন সবাই তো আনন্দ মানায়, সবাই তো মহব্বত করে আমার নবীর সঙ্গে। আমি আর একটা বোরাককে দেখলাম, ওই বোরাকটা জানো বসে 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 চোখের পানি জড়ায়া জড়ায়া কাঁদে। ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা সবাই আনন্দ মানায় আল্লাহ আবার নবীকে নিয়ে যাওয়ার জন্য। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি যদি মাওলা আজকে যদি আল্লাহ তাআলা
এদের মতন যদি আল্লাহ আমি অসুস্থ যদি না হতাম, আমি যদি দুর্বল না হতাম, আল্লাহ আমার নবীকে আমি পিঠে করে নিয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আমি নিয়ে যেতাম। এই বলে টুকরে টুকরে কেঁদে কেঁদে আমার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানায়, আবার আল্লাহ তাআলাকে জানায়া দেয়। ওই সময় জিবরিল আমিন দেখেন ওগো রব্বুল আলামিন আল্লাহ নবীর প্রেমে মহব্বতে যদি চোখের পানি ঝরায়, তবে ওই বোরাকটা নবীর মহব্বতে পানি ঝরিয়েছে। জিবরিল আমিন আলাইহিস সালাম ওই বোরাকের কাছে যাওয়ার পরে বলে, এ বোরাক বলো বলো তুমি কিসের জন্য চোখের পানি ঝরাও? বোরাক আমার নবীর মহব্বতটা প্রকাশ করে দিলা। আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল শুনে নাও, যেই ব্যক্তিটা যেই বোরাকটা আমার নবীর মহব্বতে চোখের পানি ঝরিয়েছে, যেই বোরাকটা আমার নবীর মহব্বত করেছে, যার চোখের পানিটা ঝরে গেছে, যার চোখের অস্ত্রটা ঝরে গেছে, যাও যাও ওই ব্যক্তিকে আমার নবীর জন্য নিয়ে যাও। জিবরিল আমিন আলাইহিস সালাম ওই বোরাকটাকে উঠাইয়া দিয়া জিবরিল বলে, চলো চলো ও আমার নবীর মেহমান, আজকে তোমার পিঠে চেপে আমার নবী যাবে মেরাজে। জিবরিল আমিন আলাইহিস সালাম আবার নবীর কাছে নিয়ে এসে হাজির করে দিল। আবার আল্লাহ তাআলা বলে, জিবরিল আমার নবীর জন্য তুমি বোরাক নিয়ে গেছো। জিবরিল শোনো, আবার নবী আজকে আমার সঙ্গে দিদার করার জন্য আসবে। আমি আল্লাহ তাআলা আমার নবীকে ডেকেছি, আমার নবী আসবে। তবে জিবরিল শোনো, আমার নবীর জন্য তুমি জান্নাতি পোশাক নিয়ে চলে যাও, আর এই জান্নাতি পোশাক আমার নবী পরিধান করে আল্লাহর সঙ্গে দিদার করবে। জিবরিল আমিন আলাইহিস সালাম আবার নবীর জন্য জান্নাতি পোশাক নিয়ে আসা হলো। জান্নাতি পোশাক যখন নিয়ে আসার পরে আমার নবীর সম্মুখে নিয়ে এসে হাজির করে দেয়। আবার নবী বলেন, জিবরিল বলো বলো এটা কি বলো? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটা হলো জান্নাতি পোশাক। আজকে আপনাকে পরিধান করে আল্লাহ তাআলার দিদারে আপনাকে যেতে হবে। আমার নবী জানো দুই নয়ন দিয়ে আমার নবীর পানি ঝরে গেল। আবার নবী বলতেছে, বলে জিবরিল গো, আমি জন্য আজকে জান্নাতি পোশাক নিয়ে আসা হয়েছে। জিবরিল, আমি নবী কেমন করে জান্নাতি পোশাক পরতে পারি? কেন আমি পোশাক পরতে পারবো না? আবার গুনাহগার উম্মত উম্মতিকে আমার আল্লাহ তাআলা যতক্ষণ ক্ষমা না করবে, আমি আল্লাহ তাআলা জান্নাতি পোশাক আমি পরতে পারি না। আমি নবী এই জন্য পরতে পারি না। আবার গুনাহগার উম্মত উম্মতিরা আজকে তারা জাহান্নামে যাবে, আমি নবী আজকে জান্নাতি পোশাক পরে কেমন করে যেতে পারি? আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন, আমার নবী গুনাহগার উম্মত উম্মতির জন্য কেঁদেছিলেন। আমার নবী মুস্তাফা সুবহানাল্লাহ সাফা বারু আপারে আমার নবী গো গুনাহগার উম্মত উম্মতির জন্য আমার নবী কেঁদেছেন গো। আবার দয়াল নবী গো, ও গো আমার মায়ার নবী গো, আমার নবী যখন মেরাজে যখন আমার নবী যায়, আমার নবী উম্মতের জন্য কাঁদলে বলো বুকে হাত দিয়ে বলো মুসলমান, আমরা কেমন মুসলমান? আমরা কোন নবীর দিওয়ানা যে নবী কাঁদে উম্মতের জন্য, কিন্তু আমরা ওই নবীর জন্য কাঁদতে পারি না। ও মুসলমান বলো ভালো, আবার নবীকে যখন দেওয়া গেল, আবার নবী কাঁদলেন। আবার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলল, জিবরিল
জিবরিল আমার নবীকে জানায়া দাও যারা তোমাকে মাননেওয়ালা হবে আল্লাহ বিশ্বাসী যারা হয়ে যাবে আমার আল্লাহ তাআলার যারা ইবাদত করে দিবে তোমার উম্মতিরা যদি আল্লাহ প্রেমিক যদি হয়ে যায় নবী প্রেমিক যদি হয়ে যায় আশিক যদি হয়ে যায় আমি আল্লাহ তাআলা তোমার ওই উম্মতিকে আমি আল্লাহ জান্নাতি দিয়ে জান্নাতি পোশাক আমি পরাবো আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন জিবরিল গাবিন আলাইহিস সালাম আবার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আবার আল্লাহ তাআলা এটা আপনার উম্মতির জন্য জানালেন আবার নবী রাজি হয়ে জান্নাতি পোশাক আমার নবী পরলেন আবার নবী জান্নাতি পোশাক পরে আবার নবী রওনা হবেন কোথায় আবার নবী বললেন আমি পোশাকের উপরে চেপে আবার নবী যাবেন সুবহানাল্লাহ মসজিদুল আকসা মসজিদুল আকসা যাবে যে মসজিদুল আকসা আমার নবী যাবার পরে সুবহানাল্লাহ ওই জায়গায় নামাজ পড়েছিলেন তাই না কয় রাকাত 2 রাকাত আমার নবী নামাজ পড়েছিলেন আব্বাসী আমার সোনা মালিকেরা আমার নবী যখন গেলেন তো বোরাকটাকে মসজিদুল আকসার ওই পিলারের সঙ্গে দেওয়ালের পিলারের সঙ্গে বেঁধে দিলেন বেঁধে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আমার নবী প্রবেশ করছে তো আদম থেকে নিয়ে সমস্ত ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ তেনারা আরাম করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বসে আছেন কার অপেক্ষায় জোরে বলেন নবীর অপেক্ষায় আমার নবী মুস্তাফার অপেক্ষায় দো জাহানের বাদশা কালি কমলি ওয়ালা আকা এই নবীর অপেক্ষাতে বসে আছেন আর আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন আদম আলাইহিস সালাম ওই জায়গায় একটু বক্তব্য রাখছেন জোরে বলুন সুবহানাল্লাহ কেন এই জন্য বক্তব্য রাখলেন আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত এমন একজন মহামানবকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আর তিনি আসবেন আসার পরে এই মুসাল্লাতে দাঁড়াবেন আর তিনি আমাদের ইমাম হবেন আর তিনার পেছনে আমরা ইক্তাদা করে মুক্তাদি হয়ে নামাজ আদায় করব আর তিনি হবেন আমাদের ইমাম আর আমার আল্লাহ তাআলা আমার নবীকে বললেন এ হাবিব তুমি হবেন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের ইমাম সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ আপনাকে আমি আল্লাহ জানায়া দিলাম ইমামুল আম্বিয়া জোরে বলেন সুবহানাল্লাহ আপনি হলেন ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম আচ্ছা বলুন আমার নবী খুশি হবে না হবে না খুশি কে করলেন আমার আল্লাহ তাআলা আমার নবীকে খুশি করবেন কারণ আমার নবীর মন খারাপ ছিল জোরে বলুন আচ্ছা মসজিদুল আকসা কে বানিয়েছেন বাপ বলবেন মসজিদুল আকসা কে বানিয়েছিলেন সুবহানাল্লাহ এটা আপনাদের কালেকশনের জলসা নয় কোন একটা পয়েন্ট বলবার আপনার কাছ থেকে আদায় করব সুবহানাল্লাহ মনে রাখবেন মনে রাখতে হবে না মনে রাখতে হবে আজকে মসজিদুল আকসা যে মুসলমানের ইবাদতের ঘর সে ঘরকে আজকে বাপ জিরো জালেমেরা তারা দখল করে নিয়ে বসে আছে বাপ সাবধান হতে হবে হুঁশিয়ার হয়ে যাও
আজকে আমাদের পিছনে মুসলমানের পিছনে হামলা চলছে, মুসলমানের পিছনে আজকে এরকম হওয়ার কারণ হচ্ছে এটাই যে আমরা ইমানি দুর্বল হয়ে পড়েছি। মসজিদ বানাই, বড় মসজিদ করলাম, মার্বেল বসালাম, এসি বসালাম, কিন্তু আফসোস মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আছে না নাই বাপ? বর্তমানে এটা ঘটছে না, ঘটছে না? সুবহানাল্লাহ, মুসল্লি খুঁজে পাওয়া যায় না বাপ। তাহলে এত বড় মসজিদ বানিয়ে লাভ যদি না হয়, মসজিদের পেট যদি ভরাতে না পারেন, কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাব দিতে পারবো? বলবেন পারবো? পারবো না। আব্বাজি আমার সোনামানিকেরা, যিনি ভিত স্থাপন করলেন তিনি হলেন দাউদ আলাইহিস সালাম। জোরে বলেন কে? দাউদ আলাইহিস সালাম। তিনি সম্পূর্ণ করতে পারেননি। তিনার ছেলে যার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম, তিনি আসার পরে এই মসজিদুল আকসাকে তিনি নির্মাণ করলেন। তিনি যখন ভিত স্থাপন করেছিলেন, দাউদ আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর পয়গম্বর, তিনি ভবিষ্যৎ জানতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন যে আজকে এত বড় তিনি মসজিদ বানালেন যে 1,24,000 মানুষ একসঙ্গে একই জামাতে নামাজ আদায় করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মানুষ তো অত নয়, তাহলে এত বড় মসজিদ বানানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? যদি মুসল্লি যদি মসজিদে না থাকে তো বড় মসজিদ বানিয়ে লাভ হবে? লাভ হবে না। দাউদ আলাইহিস সালাম তিনি জানতেন আমার পরে একজন নবী আসবেন এই পৃথিবীর ধরতিতে, যার নাম হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তিনি সুবহানাল্লাহ রাতারাতি আমার নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, আল্লাহর দিদার তিনি করবেন, আল্লাহর হুকুম হবে, আল্লাহ আমার নবীকে ডাকবেন, ওই নবী দোজাহানকে ডাকবেন, আর ওই নবী মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা আসবে। আর ওই নবীর অপেক্ষায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা 1,24,000 পয়গম্বর একই জামাতে নামাজ আদায় করে আমার নবী ইমাম হয়ে নামাজ পড়াবেন। আর সমস্ত নবীরা আমার নবীর ইক্তাদা করে তিনারা নামাজ আদায় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, সেই দিনের দিনে সমস্ত নবীরা হাজির ছিলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, বলো সমস্ত নবীরা জিন্দা না মুর্দা? জোরে বলেন। জিন্দা নবীর আলোচনা শুনছেন না মুর্দার? আমরা হলাম আহলে সুন্নাত আল জামাতের মানুষ, আমাদের আকীদা হলো নবী হলেন জিন্দা। জোরে বলুন। আর কোন মোল্লা মৌলবি যদি বলে, এখন ইউটিউবের মধ্যে বুঝতে পারছেন বিভিন্ন ধরনের আলেম বের হয়েছেন, বুঝলেন তো? আপনার ইমানকে ছিনিয়ে নেবে, ইমানকে নষ্ট করবে। বেরাদার সুবহানাল্লাহ, এই বর্ধমানের এক খ্যাপা, বুঝলেন, এক পাগলা, বুঝতে পারলেন, যার নাম হচ্ছে ইয়াসিন। মনে হচ্ছে যে ভাদর মাসে যেমন কুত্তা পাগলা হয়ে যায়, তো ওই রকম নবীর শান মানকে ছোট করার জন্য বেরাদার হচ্ছে পাগল হয়ে পড়েছে। তুই যত পাগল হয়ে যা, আমার নবীর শান মানকে ছোট করতে পারবি না, কারণ স্বয়ং আল্লাহ তাআলা আমার নবীর মানকে বাড়িয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ সুবহানাল্লাহ। ও বলছে নবীর প্রতি ইয়া নবী সালাম আলাইকা পড়া হারাম, পড়া চলবে না। বাপ আচ্ছা বলুন তো, ওর কথা মানবো না হাদিস মানবো? জোরে বলেন, আরো জোরে বলেন। হাদিস মানবো। বাপ ওই মোল্লার কথা মানবো না, কারণ পাকা হচ্ছে নবীর দুশমন, নবীর দুশমন। আর আরেকটা বের হয়েছে বাপ, যার নাম হচ্ছে সুবহানাল্লাহ এই যে মুমতাজুল ইসলাম,
হ্যাঁ ইও বের হয়েছে বাপ, এ থেকে আমাদেরকে সাবধান হতে হবে না, হবে না? সাবধান হতে হবে যে নবীর উপরে দুরূদ পড়া চলবে না, নবীর উপরে দুরূদ পড়া চলবে না। আবার নবী বলেছেন যে ব্যক্তিরা নবীর উপরে মহব্বতে দুরূদ পড়ে সেই ব্যক্তিরা কিয়ামতের দিনে আমার নিকটে থাকবে। জোরে বলেন, আমার নিকটে থাকবে। তাহলে আমরা নবীর নিকটে থাকবো, কাছে থাকবো না দূরে থাকবো? বলবেন কাছে থাকবো। বিরাদার সুবহানাল্লাহ। তাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সমস্ত নবীরা হলেন জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা হলেন জিন্দা, তারা কবরে জীবিত আছে, আল্লাহর পক্ষ থেকে তিনারা রিজিকও পান। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী বলেছেন ইন্নাল্লাহা হাররামা ইলাল আরদি আজসাদাল আম্বিয়া। আমার নবী বলেছেন এই মাটিকে হারাম করে দেওয়া হয়েছে সমস্ত আম্বিয়া রাসূলদের জন্য, কারণ তিনাদের জিসিমকে খাওয়ার জন্য হারাম করেছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হারাম করেছেন আনতাকুলা ফানাবিকুলাহিন হাইয়ুন ইরজাকুন, কারণ আল্লাহর তরফ থেকে তিনারা রিজিকও পান, তিনারা রিজিক ভক্ষণ করে, তিনারা খান এবং কবরে তিনারা জীবিত থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ মুর্দা বলে যে আমার নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, তবে বেটা শোনো, যদি তুমি এরকম কথা যদি বলো তাহলে মেরাজের রাত্রিতে আমার নবী মুস্তাফা মিরাজ করলেন মসজিদুল হারাম থেকে, আমার নবী মসজিদুল আকসা আমার নবী গেলেন, আর সমস্ত আম্বিয়াগণ আদম থেকে রিয়া ঈসা নবী পর্যন্ত মুক্তাদি হয়ে আমার নবী ইমাম হয়ে নামাজ পড়ালেন। আচ্ছা নবী যদি মুর্দা হয় তাহলে আদম নবী থেকে ঈসা নবী সমস্ত নবীগণই তো মুর্দা, তাই না বাপ? তাহলে সুবহানাল্লাহ ওই মোল্লা থেকে বাঁচতে হবে আমাদের। আমার নবী মুস্তাফা যখন 3 রাকাত আমার নবী নামাজ আদায় করলেন, সমস্ত নামাজ কমপ্লিট হলো, কারণ ওই জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় করে রেখেছেন, নবীগণের কবর রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় নবীগণের কবর থাকে, রূহ থাকে, আচ্ছা বলুন সেই জায়গায় রহমত হবে না, হবে না? সে জায়গায় রহমত হয়। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী যখন মসজিদুল আকসায় আমার নবী 2 রাকাত নামাজ আদায় করে না আমার নবী যাবেন, আমার আল্লাহ তাআলা আমার নবীকে ওই জায়গাতে মসজিদুল আকসা থেকে আমার নবী যখন যাবে, প্রথম আসমানে আমার নবী যাবেন। আব্বা আমার নবী যে যাবেন এই জমিন থেকে, মসজিদুল আকসা থেকে আমার নবী যাবেন কোথায়? প্রথম আসমানে আমার নবী যাবেন। তা আমার নবীর যাওয়ার জন্য আল্লাহ তাআলা এমন একটা যানবাহন দিলেন, সিরাতের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ তাআলা প্রথম আসমানে যাওয়ার জন্য আমার নবীকে একটা নূরের সিঁড়ি দিয়েছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। বিরাদার আমার আল্লাহ কি পাঠালেন? নূরের সিঁড়ি আসমান থেকে, কারণ আমার নবী যাবেন। এই নূরের সিঁড়ি পাঠার কারণটা কি আমার আল্লাহ তাআলা জানেন। আমার দয়াল নবী মুস্তাফা দোজাখানের বাদশা করে কামলে বালা গাও, আমার নবী গো মসজিদুল আকসাতে আমার নবী 2 রাকাত আমার নবী নামাজ আদায় করে নেওয়ার পরে সমস্ত নবীরা যখন নবীর পিছে আদায় করলেন, অবশ্য নবীরা আবার নবীকে ইক্তাদা করে নামাজ আদায় করলেন, আবার নবী ইমাম হলেন, আর সমস্ত মুক্তাদিরা আজকে সমস্ত নবীরা মুক্তাদি হলেন। আবার আল্লাহ তাআলা বললেন ওগো আমার দয়াল নবীজি, ওগো আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ তাআলা আজ থেকে নিয়ে আপনাকে আমি আল্লাহ আমি বানায়া দিলাম ইমামুল আম্বিয়া। সমস্ত নবীগণের ইমাম আমি আল্লাহ আপনাকে বানালো। আবার দয়াল নবী তখন 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেল আমার নবীর। আবার নবী যাবেন, জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চলুন গো দয়াল
নবী গো আমার নবীর জন্য আল্লাহ তাআলা রাখলেন একটা নূরের আল্লাহ সিঁড়ি আল্লাহ পাঠাইয়া দিলেন নূরের এমন একটা সিঁড়ির উপর আমার নবী চাপলেন আবার নবী প্রথম আসমানে যাবে না আবার নবীর জন্য নূরের সিঁড়ির পাঠার কারণ হলো এটাই আম্মাজি আবার শোনা মানে কেরা অগমা খালা শুনে যাও গো মন দিয়া আমি রাত্রি বেলাতে আমার নবীর আলোচনা গাই এই মিরাজের আলোচনা হয়ে যায় শুনে যাও পরিহার পাড়ারির মানুষেরা দেখো আবার নবী আল্লাহ এই জন্য নূরের সিঁড়ি আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন কারণ এই ফাঁকা আসমানটাও থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্বটা কতটা দূরত্ব প্রথম আসমানে যদি যেতে হয় প্রথম আসমানে গেলে পারে আবার দয়াল নবী বলেছিলেন হে জগৎবাসীরা শুনে নাও তোমরা প্রথম আসমানে যদি যাও এই জমিন থেকে নিয়ে প্রথম আসমানে তোমরা দেখতে পাও যে ফাঁকাটা দেখতে পাওয়া যায় এই ফাঁকাটুকুন মিডিল টুকুরের মধ্যে আমার আল্লাহ তাআলা সুবহানাল্লাহ 7টা পর্দা রেখেছে জোরে বলা এই জমিন থেকে নিয়াও আসমান প্রথম আসমানে যেতে গেলে আমার আল্লাহ তাআলা 7টা পর্দা আল্লাহ তাআলা রেখেছেন আর এই 7টা পর্দা যদি ভেদ করতে গায় একটা পর্দার দূরত্বটা কত ওগো আমার দয়াল নবী ওগো আমার কালি কমলে বালা আকাও আবার নবী গো আপনি জানায়া দে ওগো দয়াল নবী জি একটা পর্দা রাস্তা হলো 500 বছরের রাস্তা এক পর্দা থেকে দ্বিতীয় পর্দা যদি যেতে হয় 500 বছরের রাস্তা হবে আমার নবী আল্লাহ তাআলা জানাইয়া দিলেন আমার গাবি বললাম এই 500 রাস্তা যদি আজকে তোমাকে যেতে হয় 500 বছরের রাস্তা যদি যেতে হয় তবে তোমার জন্য আমি আল্লাহ এমন একটা যানবাহন আমি আল্লাহ পাঠাইয়া দিব সুবহানাল্লাহ যেতে কোনো অসুবিধা হবে না আমি আল্লাহ তাআলা একটা নূরের সিঁড়ি আমি আল্লাহ পাঠাইয়া দিলাম আবার আল্লাহ তাআলা তিনি বলতে আসিল যখন আবার নবী মুস্তাফার জন্য একটা নূরের সিঁড়ি যখন পাঠিয়ে দেওয়া গেল আবার নবী নূরের সিঁড়ি পর আবার নবী চেপিয়া 7টা পর্দা আমার নবী ভেদ করে প্রথম আসমানে আমার নবী গেলেন জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর সঙ্গে ছিল জিবরিল আমিন বলে নবী যখন প্রথম আসমানে গেল প্রথম আসমানে দরওয়াজা যখন খুলতে বলা গেল আওয়াজ দেওয়া হলো কি আছে বলো তিনি বললেন না দরওয়াজা খুলে দাও আমি জিবরিল আমিন আর আমার সঙ্গে একজন মেহমান ছিল তিনি হলেন দয়াল নবী মুস্তাফা দরওয়াজা যেমনি খোলা আর দরওয়াজায় খুলে দেওয়ার পরে আমার নবী দেখতে পাওয়া গেল ওই জায়গায় যেন একজন আল্লাহর নবী তিনি আসিল যেই নবীর নাম হলো আদম আলাইহিস সালাম প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো দ্বিতীয় আসমানে যাওয়া হবে আমার আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ তুমি প্রথম বুরাকের পৃষ্ঠে তুমি চেপে আসলে আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন দ্বিতীয়বারে তুমি যখন প্রথম আসমানে আসো তোমাকে নূরের সিঁড়ি করে নিয়ে আসা গেল ওগো আমার দয়াল নবী ওগো আমার কালি কামলি বালা আকা ওগো আমার দয়ার মুস্তাফা জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলেন ওগো আমার দয়াল নবী আমার আল্লাহ তাআলা আপনাকে প্রথম আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত আপনাকে যেতে হবে ওগো দয়াল নবীজি এক একটা আসমানের রাস্তা দূরত্ব হলো 500 বছরের রাস্তা দূরত্ব আবার নবীকে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ তাআলা আমাকে আল্লাহ
6খানা পাখা আল্লাহ আমাকে আল্লাহ তাআলা দিয়েছিল আপনি আমার পাংখার উপরে চেপে যাবেন নবী গো আর আপনাকে করে আমি আসমানের উপরে আমি নিয়ে যাব আবার নবী আম্মাজি আমার সোনা মানিকেরা ছোট একটু ছোট করে দিতে হবে কারণ আবার নবী প্রথম আসমানে গেলা দ্বিতীয় আসমানে আবার নবী গেলেন তৃতীয় আসমানে গেলেন চতুর্থ আসমানে আবার নবী গেলেন আবার নবী পঞ্চম আসমানে গেলেন আবার নবী ষষ্ঠম আসমানে গেলেন আবার নবী যখন ষষ্ঠম আসমানে আবার নবী গিয়েছিলেন আবার নবী একজন নবীকে আল্লাহ দেখিয়েছিলেন কোন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো ওই নবীর সঙ্গে সাক্ষাৎ হলো যেই নবী হলেন আল্লাহ তাআলা যিনাকে জালালি পয়গম্বর আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন এই নবীর নাম হলো মুসা আলাইহিস সালাম আবার মুসা আলাইহিস সালাম যখন আবার নবীকে দেখলেন আবার নবীকে সালাম জানানো হলো আবার নবীকে স্যালুট জানানো হলো আবার নবীকে সম্মান জানানো হলো ওগো দয়াল নবীজি আপনি এসেছেন ইয়া রাসূলুল্লাহ আমি বললাম নবী গো আপনি এসেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ডেকেছেন আপনার দিদার করার জন্য আবার মাখা নবীকে দেখার পরে মুসা আলাইহিস সালাম যেন চোখের পানি ঝরাইয়া দিলেন তিনি চোখের পানি ঝরাইয়া আবার নবীর সঙ্গে কথা বলেন আবার নবী বললেন গো আল্লাহর পয়গম্বর ওগো কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আপনি কেন আমার সঙ্গে সাক্ষাৎ করার পরে চোখের পানি ঝরা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা কোনো দুঃখের কান্না নয় এটা হলো আনন্দের কান্না এটা কোনো দুঃখের কান্না নয় এটা হলো আনন্দের কান্না আবার নয় বলছেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এটা কিসের জন্য আনন্দের কান্না আপনি বলো তিনি বলছেন গো দয়াল নবীজি আমি যখন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আমি সাক্ষাৎ করার জন্য চেয়েছিলাম আমি বলেছিলাম গো আল্লাহ তাআলা আপনার সঙ্গে দেখা করব আল্লাহ তোমাকে আমি দেখব আমার আল্লাহ বলেছিলেন তারানি এ মুসা আমি আল্লাহ তোমাকে দেখার ক্ষমতা আমি যখন জিদ করলাম আবার আল্লাহ তাআলা বললেন আমার মুসা পয়গম্বর যদি তুমি আল্লাহকে যদি তুমি দেখতে চাও তবে শুনে নাও তোমাকে দেখার আগে 40টা রোজা রাখতে হবে 40টা তোমাকে রোজা রাখতে হবে মুসা আলাইহিস সালাম আল্লাহ ওগো আমার আল্লাহ তাআলা যদি তোমাকে যদি দেখতে হয় তবে আমি 40টা রোজা রাখতে আমি রাজি আছি 40টা রোজা রাখা যখন আমার কমপ্লিট হলো আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন পয়গম্বর মুসা শোনো ওই যে তোর পাহাড় দেখতে পাওয়া যায় ওই তোর পাহাড়ে যাও যাওয়ার পরে তুমি দাওয়াত দিয়ে দাও আর এই দাওয়াতটা দিয়ে দেবে ও পশু পাখিরা তোমরা যে জায়গায় এই জায়গাতে জীব জানোয়ারেরাও তোমরা এই পাহাড়ের খোটরে তোমরা আপন আপন বাসায় তোমরা ঢুকে আসো তোমরা এই জায়গা থেকে 40 মাইল তোমরা দূরে চলে যাও জোরে বলো তোমরা দূরে চলে যাও তোমরা এইখান থেকে তোমরা দূরে সরে গিয়েও চলে যাও আল্লাহ তাআলার হুকুমে তাদেরকে দাওয়াত দেওয়া হলো কেন আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে কেন বললেন এ আমার মুসা তুমি তোর পাহাড়ে যাওয়ার পরে তুমি যাওয়ার পরে সবাইকে তুমি দাওয়াত দিয়ে দাও যে তোমরা এই জায়গা থেকে তোমরা দূরে চলে যাও অনেক দূরে গিয়ে তোমরা বাসা বেঁধে দাও কেন আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন এই জন্য আমার আল্লাহ হলেন আলিমুম বিজাতিস সুদূর জোরে বলো আমার আল্লাহ তাআলা সব অন্তরের খবর আমার আল্লাহ জানে মুসা পয়গম্বর আজকে তুমি শুনে নাও আজকে তুমি জেনে নাও তোমার আল্লাহর সঙ্গে তুমি দিদার করবে তোমার আল্লাহর দেখা তুমি করবে এ আমার মুসা পয়গম্বর তুমি তোর পাহাড়ে আসবে আল্লাহর দেখা তুমি করতে পারবে না আল্লাহর তুমি তাজাল্লির ঝলক সহ্য করতে পারবে না এই জন্য মুসা পয়গম্বর আল্লাহর
নূরের ঝলকে পাহাড় জ্বলে যাবে, পাহাড় জ্বলছে যাবে, পাহাড় পড়ে তামাক হবে না, সুরমা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালো হয়ে যাবে। এবার বসা পয়গম্বর আর যারা ওই পাহাড়ের মধ্যে কত জীবজন্তুরা বসে আরাম করবে, তারা জানো তোমার জন্য তারা মারা যাবে। জোরে বলো আমার আল্লাহ তাআলা এটা জানি না, এই জন্য বললেন আবার বসা পয়গম্বর তুমি চলে যাও, তাদেরকে দাওয়াত দিয়ে দাও। ওগো দয়াল নবীজি, ওগো কারি কামলি ওয়ালা হাকাম, আমার আল্লাহ তাআলাকে দেখার জন্য আমি ওই সময় যখন আমি উঠলাম, আমি তোর পাহাড়ে গিয়েছিলাম। আমি তোর পাহাড়ে যখন যাই, সুবহানাল্লাহ, আল্লাহকে দেখার জন্য আমি খয়েশ করলাম। আল্লাহর দিদার হবে গো। আমার আল্লাহ তাআলা নূরের ঝলক যখন দেখা হলো, আমি মুসা পয়গম্বর আল্লাহর নূরের তাজাল্লিতে, আল্লাহর নূরের ঝলকে আমি মুসা পয়গম্বর বেহুশ হয়ে পড়েছিলাম। আমার নবী বলেছিলেন ওগো আমার কালিমুল্লাহ, ওগো মুসা আলাইহিস সালাম আপনি বলুন আল্লাহর নূর আপনি দেখেছেন, আল্লাহর নূরের তাজাল্লিত আপনি দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আবার নবী বললেন ও মুসা আলাইহিস সালাম আপনি বলুন আপনি যে দেখলেন আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সিফাতি নূর দেখেছিলেন না আপনি জাতি নূর দেখেছিলেন? জোরে বলো। জাতি নূর হলো আলাদা, সিফাতি নূর হলো আলাদা। আপনি প্রকাশ্য দেখলেন না প্রকাশ্যটা দেখলেন। আমার আব্বাজিরা সোনা মানিকেরা শুনে যাও, আমার নবীকে আল্লাহ তাআলা কত আল্লাহ তাআলা আমার নবীকে খুশি আল্লাহ বানালেন। আবার আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করা হলো, আবার মুসা আলাইহিস সালাম তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর নূর দেখার জন্য যখন আমি গেলাম ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর কতটুকু পরিমাণ আমি নূর দেখেছিলাম। আবার আল্লাহ তাআলার অতটুকু নূরের আমি ঝলক দেখেছিলাম। একটা সুই দেখতে পাওয়া যায় জগতে, একটা সুই দেখেছেন দেখো না, সুই বুঝতে পেরেছেন যাকে বলা হয়, ওই সুয়ের একটা ফটো দেখতে পাওয়া যায়। ওই সুয়ের ফটো দিয়াও সুবহানাল্লাহ, যতটুকু পরিবারের সুয়ের ফটো দাও, ওই ফটো দিয়ে সুরঙ্গটা দিয়াও যদি আপনি চোখের সামনে দেখবেন তাহলে কতটুকু দেখতে পাওয়া যাবে? একটা কাত্তার মতন দাগ দেখতে পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি শুধুমাত্র অতটুকু আল্লাহর নূর দেখে বেহুশ হয়েছিলাম। আবার নবী বলেন না আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর ওই নূর আপনি জাতি নূর দেখলেন না আপনি সিফাতি নূর দেখেছিলেন? তিনি বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ওই সময় আল্লাহর নূরটা আমি দেখলাম। আল্লাহর নূর যখন আমি দেখেছিলাম, আল্লাহর নূরটা আমি জাতি নূর দেখি না, আমি সিফাতি নূর দেখেছিলাম। আব্বাজিরা মানুষ সোনা মানিকেরা, আপনাকে বুঝাবো আমি কেমন করি। একটা বল দেখতে পাওয়া লাইট দেখা যায়, ওই লাইটটা যদি দেখতে পাওয়া যায়, লাইটের সামনে যদি একটা আপনি পর্দা যদি দিয়ে দিল, তাহলে প্রকাশ্য লাইটের আলোটা দেখতে পাওয়া যাবে না, তার ডুপ্লিকেটই পাওয়া যাবে। বলবে না হ্যাঁ, তার ছায়া পাওয়া যাবে, আসলিয়াতটা পাওয়া যাবে না। এটার নামে হলো সিফাতি নূর। জোরে বলা, তাহলে বুঝা গেল এটা। ও মুসা কালিমুল্লাহ, আজকে যদি বলো এতটুকু নূরের তাজাল্লিতে
যদি তুমি আজকে বেহুশ হয়ে যাও তাহলে আল্লাহর নূরের কি পাওয়ার, আল্লাহর কি নূরের তাজাল্লি। ওগো মুসা কালিমুল্লাহ, আজকে যদি আল্লাহ সিফাতি প্রকাশ্য যদি নূর দেখতে পেতি তাহলে তুমি বলো বলো ওই সময় আরো বেশি বেহুশ হয়ে যেতে ধরে বলো। কারণ আল্লাহ এই জন্য বলেছিলেন লান তারানি মুসা, তুমি আল্লাহকে দেখতে পারবে না, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিই। ও দয়াল নবী গো, এই জন্য আমার চোখের পানি ঝরে যায়। আল্লাহ তাআলা আমাকে আল্লাহ পৃথিবীতে নবী আল্লাহ বানিয়েছিলেন, আমি আল্লাহকে দেখার জন্য কয়েস করেছিলাম নবী গো, আল্লাহকে দেখার জন্য ক্ষমতা হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আল্লাহ আপন হাবিবকে আমার আল্লাহ নিজেই ডেকেছে। সব নবীরাও আল্লাহকে দেখার জন্য কয়েস করেছে, আল্লাহকে দেখার ক্ষমতা আল্লাহ দান করেনি। কোন নবীকে আল্লাহ এইরকম মেসেজ আল্লাহ দেয়নি, আল্লাহ তো দান আল্লাহ করেনি। কিন্তু আপন হাবিবকে আল্লাহ তাআলা এত দিয়েছেন, এত দান করেছিল, আল্লাহ নিজে আপন হাবিবকে ডেকেছে। এই জন্য নবী গো, আমার এটা দুঃখের কান্না নয়, এটা হলো আমার আনন্দের কান্না। আবার নবীকে এই জায়গায় স্যালুট জানানো গেল, আবার নবীকে ধন্যবাদ জানানো গেল, আবার নবীকে সম্বোধন জানায়া জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আর আকাশমানে যেতে হবে নবী। আবার নবী যখনই গেলেন সুবহানাল্লাহ, সাত আসমানের উপরে দেখা গেল আরেকজন আল্লাহর পয়গম্বরকে দেখতে পাওয়া গেল। আরেকজন আল্লাহর পয়গম্বর ওই জায়গায় দেখে যেন একটা দেওয়ালের সঙ্গে হিলান দিয়ে তিনি আরাম করছে। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর সঙ্গে আছেন, আমার নবীকে যেন জানানো হলো, আবার নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। ওই নবীর নাম আমার আল্লাহ তাআলা বলেন, ওগো আমার কালি কালি অমলিওয়ালা আকা। ওই নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন যিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ওই একটা দেওয়ালের সঙ্গে তিনি টেক লাগায় আসিল। আবার নয় বলছেন জিবরিল গো, আজকে দেখো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় একটা দেওয়ালের সঙ্গে টেক লাগায় আসি। ওই দেওয়ালটা কিসের দেওয়াল? আবার নবী মুস্তাফা দেখলেন ওই যেন দেওয়ালটা দেখতে পাওয়া যায় যেই দেওয়ালে জিবরিল আমিন, যেই দেওয়ালে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আরাম করতে আসেন, ওই দেওয়ালটা হলো আল্লাহর ফেরেশতাদের কাবার দেওয়াল। যারা বলা ওটা হলো ফেরেশতাদের কাবা। ওই কাবার কি নাম দেওয়া হয়েছিল আমার আল্লাহ তাআলা আমার নবীকে জানাইয়া দিয়েছিল। আমার হাবিবুল্লাহ, ওগো আমার দয়ার নবী মুস্তাফা, আমি আল্লাহ তাআলা এই যে ফেরেশতাদের কাবা আমি আল্লাহ বানিয়েছি, যার নাম হলো বাইতুল মামুর। ওটা হলো ফেরেশতাদের কাবা। আবার জিবরিল আমিন আলাইহিস সালাম কে আমার নবী জিজ্ঞাসা করলেন, এ জিবরিল আমিন বলে এটা কি বলো? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই যে দেওয়ালটা দেখতে পাওয়া যায়, এই যে ঘরটা দেখতে পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই যে দেওয়াল দেখা যায়, এই যে ঘর দেখা যায়, এটা হলো ফেরেশতাদের কাবা, যার নাম হলো বাইতুল মামুর। যেই ফেরেশতারা নামাজ পড়ে একসঙ্গে, যেই ফেরেশতারা একবার এই মসজিদে নামাজ আদায় করে, এই মসজিদে একবার নামাজ আদায় করলে তারা দ্বিতীয়বারে আদায় করতে পারে না। যারা বলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
নবী গো এই বাইতুল মামুর হলো এটা হলো ফেরেশতাদের কাবা ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা হলো ফেরেশতাদের আর জমিনে আল্লাহ তাআলা রেখেছিল মানুষের কাবা মানবের কাবা জরে বলো আমার নবী দেখলেন আমি যখন বাইতুল মামুরে আমার নবী গেলি আমার নবী বাইতুল মামুর থেকে আমার নবী দেখতে পেলেন ওই জায়গাতে যেন দেখা গেল আবার নবী বলেন আমি বাইতুল মামুরে যাওয়ার পরে আমি যখন আসমানের নিচে দিকে তাকালাম আবার নবী বলেন আমি ওই জায়গা থেকে আল্লাহর কাবা দেখা গেল আর আমার আল্লাহ তাআলা আমার নবীকে জানায়া দিলে এ আমার আগামী বললাম যে বাইতুল মামুর দেখতে পাওয়া যায় আর এই বাইতুল মামুরের সোজা সোজি আমি আল্লাহ তাআলা আসমান থেকে নিয়ে আমি জমিনের ডাইরেক্ট ওই জায়গা থেকে আমি আল্লাহর কাবা আমি আল্লাহ পাঠিয়েছি জমিনে জোরে বলো আবার নবী বললেন